নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন বোধহয় 9টা মতো বাজে। গুড্ডি চলে গেছে স্কুলে, গুড্ডির বাপি গেছে বাজার করতে। সকালে রান্নার টুকুনি করে তাই দাঁড়িয়ে আছি। দুপুরের কি মাছ আনবে দেখি, তারপর রান্না হবে। এই যে এই কাঁঠাল গাছটাকে দেখুন, এটি আমাদের কাঁঠাল গাছ। প্রতি বছর এত কাঁঠাল হয় গাছটিতে, সবাইকে দেওয়া হয়, আমরা নিজেরাও খাই। এত মিষ্টি হয় পাকা কাঁঠালগুলো, ভীষণ ভালো খেতে। ইঁচড়ও খাওয়া হয় দু একদিন, কিন্তু এবছর দেখছি একদম হয়নি। হাতে গুনে কয়েকটা মাত্র কাঁঠাল এসেছে। কাঁঠালগুলো খুব একটা বড় হয় না, সাইজ একটু ছোটই হয়, কিন্তু পাকলে ভেতরে রোয়াগুলো এত মিষ্টি আর এত রসালো হয়। গুড্ডিও ভীষণ ভালোবাসে দেখি কাঁঠাল খেতে। এক একটা তো এত ছোট হয় যেটা গুড্ডি একাই খেতে পারে। কিন্তু এবছর মনে হচ্ছে আর বেশি কাঁঠাল খাওয়া হবে না। আত্মীয় স্বজন মোটামুটি সবাইকেই দেওয়া হয় এই গাছের কাঁঠাল, কিন্তু তারা খেয়ে এত ভালোবাসে যে একটা কাঁঠালে তাদের আর মন ভরে না। এটা নাকি অনেক বছরের পুরনো গাছ, তাই গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ভেতর থেকে। আগের দিনের লাউ ছিল ঘরে, বাজার থেকে বলেছি তাই চিংড়ি আনতে। আজকে একটু করব লাউ চিংড়ির ঝোল। চলুন এবার নিচে গিয়ে রান্নাটা শুরু করি, বোধহয় চলে এসেছে এতক্ষণে। দাঁড়ান, মশলাটা আগে করে নিই। সামান্য একটু কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর লাউটা যে ভাপ দিয়ে রেখেছি হালকা, সেখান থেকে 4 টুকরো লাউ দিয়ে দিলাম। এত বড় মিক্সির বাটিটা সামান্য একটু মশলা একদম হতে চায় না, তাই আবার একটু লাউ দিয়ে দিতে হলো। কড়াই তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছগুলো আগে ভেজে নিই। বাড়িতে শিল নোড়া থাকলে 2-4টে কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মশলা করে নেওয়া যায়, যেটা ইলিশ মাছেও খেতে খুব ভালো লাগে। রোজ রোজ তো আর ইলিশের সর্ষে বাটা ভালো লাগে না, মাঝে মাঝে কালো জিরা আর ওই কাঁচা লঙ্কা দিই, তখন এই ঝোলটাও খেতে ভালো লাগে। লাউটা কাটার সময় আর রেকর্ড করা হয়নি। লাউটাকে এরকম ডুম ডুম করে কেটে হালকা ভাপ দিয়ে নিতে হবে। তারপর মাছ ভাজার সেই তেলের ওপরে লাউগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই যে এবার মশলাটা দিয়ে দিলাম, খানিকক্ষণ নাড়াচাড়া করার পর জল ঢেলে দেবো। লাউ ভাপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা ফেলে দিয়ে ওই জলটাই আবার এর ভেতরে দেবো। রোজ মশলাপাতি দেওয়া রান্না খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু হালকা পাতলা রান্না খেতে, কিন্তু আবার অনেকে থাকে যারা মাছ ছাড়া খেতে পারবে না, তা তারা এই রান্নাটা করে খেতে পারে। মাছও খাওয়া হবে, আবার মশলাপাতিও খাওয়া হবে না। এত ভালো লাগে এটা খেতে, এক থালা ভাত এই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আগের দিন লাউ এনে রেখেছিল, তাই লাউটা দেখেই আমি আজকে বলেছিলাম বাজার যাওয়ার সময় চিংড়ি আনতে। ঝোলটা খানিকক্ষণ ফুটুক, ততক্ষণে বাজারগুলো গুছিয়ে ফেলি। কত কি সবজি নিয়ে এসেছে, বাড়ির সামনেই বাজার, প্রতিদিনই যাওয়া হয়, কিন্তু এই যে এক গাদা সবজি একদিনে নিয়ে আসে। যে কুলেখাড়া নিয়ে এসেছে একাটি দেখছি, ডাল, কাঁচা বাদাম। বাদামটা শেষ হয়ে গেছিলো, রোজ সকালে ছোলা বাদাম ভেজানো খাওয়া হয়। একদিনে বেশি সবজি আনলে আবার নষ্ট হয়। গুড্ডির দুধ নিয়ে এসেছে, রান্নাটা সেরে নিয়ে গ্যাস মুছে তারপর গুড্ডির দুধটা বসাবো। আবার এই যে আম নিয়ে এসেছে। শীতকালে আমরা যেখানে পিকনিকে গেছিলাম সে তো আপনারা দেখেইছেন, তা যেই জমি থেকে পটল তুলেছিলাম সেই জমির পটল এগুলো। ওই জমির দাদা নাকি পটল তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করতে এসেছে, সে দাদার কাছ থেকেই নিয়ে এসেছে। সকালে তুলেছে জমি থেকে, একদম টাটকা পটল। সবজিগুলোকে সব প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে ঢোকাতে হবে, আর এই কোটোর জিনিসগুলো সব কোটোয় কোটোয় ঢেলে ফেলি। এখন যদি প্যাকেট শুদ্ধই সব তুলে রাখি, পরে যতই তাড়াহুড়ো থাক না কেন, সে তাড়াহুড়োর সময় এই প্যাকেট থেকে ঢালার কাজটি আর একটা নতুন করে যোগ হবে। মিক্সির বাটিটার জন্য ভারী সমস্যা হয়েছে রান্নাবান্নায়। বাবা সেরে দিয়ে গেল ঠিকই, কিন্তু 2 দিন বাদেই তো আবার যা তাই হয়ে গেছে। আসলে বাবা তো কোনো পার্স নিয়ে এসেছিল না, হাত দিয়েই কোনো রকম যা করার করে দিয়েছিল। তাই এবার যখন যাব বাড়িতে, মনে করে ওটি অবশ্যই নিয়ে যেতে হবে। এত বড় বাটিতে একটু একটু মশলা একদম করা যাচ্ছে না। একদিনে বেশি করে একটু মশলা করে রাখছি যাতে পরপর 2 দিন হয়ে যায়, ফ্রিজে রেখে দিচ্ছি। কিন্তু দেখা গেল আজ জিরে আদা বেটে রাখলাম, কালকে এমন একটা মাছ আনলো যেটাই সর্ষে বাটা করতে হবে, তখন হয়ে যাচ্ছে ভারী সমস্যা। ব্যাস, অনেকটা কাজ গোছানো হলো। তবে আটার প্যাকেটটা এখন আর ঢেলে রাখা যাবে না কোটোতে। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আটাটাকে চেলে তারপর কোটোতে তুলব। ওটি থাক, সবজিগুলো এবার তুলে রাখি। পটল দেখে মনে পড়লো পটলের লতির কথা, কি ভালো লাগে খেতে। আমি যদি রান্না করি এরা বাবা মেয়ে তো পাতেই নেবে না, কেননা খেতে একটু তিতো হয়। আমার মা রান্না করতো তখন খেয়েছি পটলের লতি, পটল পাতার বড়া। এই যে ঢুকে পড়েছে। সামনের সপ্তাহেই গুড্ডিদের পরীক্ষা, এখন চলছে ক্লাস টেস্ট। ওই দেখুন বাড়ি ঢুকেই আমাকে কী যেন একটা দেখাতে চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু হুঁ হুঁ করে যাচ্ছে। সব সময় মাথার মধ্যে কিছু না কিছু একটা বুদ্ধি চলতেই থাকে। জলটা খেলাম, হ্যাঁ অনেকটা নিয়েছি, হ্যাঁ, দিয়ে আমার গলা কিন্তু কাঁপেনি, তাও একটু জল দিচ্ছে মুখ থেকে।
ম্যাজিক। হ্যাঁ ব্যাস এবার এটাকে ফ্রেশ করিয়ে একটু কিছু খাওয়াই। আর শুনি কটা ভুল লিখে এসেছে। যা চঞ্চল, পাড়া জিনিসও তো সব ভুল লিখে আসে। এই যে গুড্ডিকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর বাপি বলল 1 ঘন্টা মতো একটু নাকি ঘুমোবে। কাল কলকাতায় গেছিলো, সারা রাত জাগা, তাই বললো 1 ঘন্টা একটু ঘুমোতেই হবে। সকালের দিকে তো দোকানে গুড্ডির দাদাই যায়, তাই একটুখানি ঘুম দিয়ে নেবে বলছে। দুপুরের খাওয়া দাওয়া করে তারপর দোকানে যাবে। কিন্তু মেয়ের অত্যাচারে সে কি আর শোয়ার উপায় আছে? দেখুন একবার কি অত্যাচার শুরু করেছে, প্রতিদিন এমনটাই করে। আমরাও আমাদের বাবার সাথে করতাম। আমার বাবাকে যখন দেখতাম নাক ডেকে ঘুমোচ্ছে, তখন পেন দিয়ে গালে, কপালে, মুখে একটু দাগ দিয়ে দিতাম। কিন্তু বাবার তাতে ঘুমের ব্যাঘাত ঘটতো না। ঘুম থেকে উঠে আয়না দিয়ে সেগুলো দেখতে পেত, তখন হয়তো কিছু বলতো। পারছি না পুরো বেয়াবি করে ফেললাম। বেয়াবি দেখো তুমি ঘুমাচ্ছ আর কপালে কাজল টাজল দিয়ে কি করছে দেখো, কিছু বলবা তো? হাই হাই, ছি ছি ছি। পুরো বেবি লাগছে। তোমাকে বেবি লাগছে, অবস্থাটা দেখো। ওটা আবার কি আইলাইনার? শিগগিরই রাখ না। আমাদের একটু বেরোনোর দরকার ছিল, গুড্ডির বাপিকে বললাম নিয়ে যেতে, তা নিয়ে গেল না। যাবা আমাদের একটু নিয়ে, নাহলে কিন্তু মেয়ে অত্যাচার করবে শুয়ে থাকলে। চলো, আমার ভালো লাগে না শরীরটা। চলো চলো চলো, একটুখানি চলো না, আবার দোকানদার রাত জাগলো। চলো চলো। না, কাজ পাচ্ছি কেন বুঝতে পারছি না। পায়ের দুই দাম না। এই তো পেয়ে গেছি। যেমন শুয়ে থাকবা চুপ করে, উঠবা না, দেখো কেমন লাগে। দাঁড়াও না, কেন তুমি উঠতে পারছো না? দাঁড়াও না, একটা জিনিস করে দি। একটা মাত্র মুছবে না, দারুণ লাগছে। এবার দাঁড়াও, একটা জিনিস আছে। আর একটা জিনিস দেখো দেখো একবার অবস্থাটা দেখো, তাকাও ওইদিকে, গেছোকে দেখো। পুরো লিপস্টিক দেখতে পারো। এটা আবার কি করেছে? এই 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 কি কি এটা ওটা ছাড়ো, এটা দেখি, এটা একটু এই অত্যাচার আর অত্যাচার অত্যাচার। এইখানে দুটো দিয়েছি, এইখানে দেখি 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 না। গুটির বাপি এখন মুখে ফেস ওয়াশ ঘষছে। সারা কপাল ঝপাল দিয়ে লিপস্টিক দিয়ে ইরা চোখের উপরে, চোখের পাতা পাতায়। তুমি ঘুমাবা, ওর সামনে চুপ করে শুয়ে থাকবা। একদিন যদি শুয়েছো আর মারবো ধরে তোমাদের এবার। ছোটে ধরো। ছোটে এসব দিস কি করে তোরা? বিচ্ছিরি গন্ধ, লিপস্টিক দিয়ে গন্ধ। লাগিয়ে পচা পচা। গুড্ডির বাপি মুখ ধুয়ে পরিষ্কার করুক, তারপর যাব দুপুরের খাওয়া দাওয়া সারতে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।